পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এগ ললিপপ বা ডিমের ললিপপ তৈরি করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা প্লিজ একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডিমের ললিপপ বানানোর জন্য আমি এখানে 2টো সেদ্ধ ডিম নিয়েছি আর 4টে ছোটো সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে প্রথমে গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তারপর সেদ্ধ ডিমটাকেও গ্রেট করে নেব। হাতে ম্যাশ করার থেকে গ্রেট করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, অবশ্যই গ্রেট করেই দেবেন। এবার এর মধ্যে একে একে আমি সব উপকরণ অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যার মধ্যে নিয়েছি নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর নিয়েছি মিট মশলা 1/2 টিস্পুন আর গরম মশলা 1/4 টিস্পুন। এই সব উপকরণ ভালো করে দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লোর। আপনারা চাইলে 1 টেবিল স্পুন আবার ময়দাও অ্যাড করতে পারেন, আমি এখানে ময়দাটা দিলাম না। এবার সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি, আর এখানে কোনো রকম জলের ব্যবহার করা কিন্তু যাবে না। খুব ভালো মতো করে মেখে নেওয়ার পর এখান থেকে ছোট্ট ছোট্ট একটু করে অংশ নিয়ে বল বানিয়ে নেব। আপনারা ললিপপগুলোর শেপ ঠিক যে এরকম দিতে চান ঠিক সেই রকম কিন্তু ইচ্ছা মতো দিতে পারেন। ছোট ছোট আমি এভাবে বলের আকারে করে নিচ্ছি। এবার এটাকে কোট করার জন্য আমি একটা গোটা ডিম নিয়েছি। সেই ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ো কিংবা পাউরুটির গুঁড়োও নিতে পারেন। এগুলো কোট করার জন্য একটা বল ডিমের গোলার মধ্যে এভাবে দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে রেডি করে নেব। আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোটিংই করলাম। একটা বল দেওয়ার পর এভাবে করে ডিমের গোলার মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের ওপর এভাবে করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এভাবে করে সব বলগুলো রেডি করে নেওয়ার পর এগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করব। মিডিয়ামে করার পর একটা একটা বলগুলো দিয়ে দেব। প্রায় 7 থেকে 10 মিনিট অবধি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই 2টো পিঠই লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই খেতে কিন্তু ভালো লাগবে। আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামেই রাখবেন, হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না, তাহলে বাইরেটা কালার চলে আসবে আর ভেতরটা ভাজা হবে না। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর এই বলগুলোকে তুলে নেব। আর এই বলগুলোর মাঝখান দিয়ে আমি কিছু স্টিক লাগিয়ে দিচ্ছি। আমি এখানে আইসক্রিম কাঠের স্টিক লাগিয়েছি, আপনারা অন্য কোনো স্টিকও লাগিয়ে দিতে পারেন প্রপার ললিপপের শেপ দেওয়ার জন্য। এভাবে করে রেডি করে নিলেই তৈরি ডিমের ললিপপ তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়।